আরজিকর ধর্ষণ করে ফাঁসি চেয়ে হাইকোর্টের রাজ্য। নিম্ন আদালতে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা, দোষীর ফাঁসি চেয়ে হাইকোর্টের রাজ্য। আজ ফের মামলা শুনানি, ভুল বিচার ব্যাখ্যা করে হাইকোর্টে সিবিআইও। সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা। আরজিকরের ঘটনা বিরলের মধ্যে বিরলতম প্রমাণে উদ্যোগী কেন্দ্রীয় এজেন্সিও। গত শুনানিতে রাজ্যের আবেদনের আপত্তি করেও পরে একই আর্জিতে আদালতে যায় সিবিআই। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নয় সংগঠন, এবার মন্ত্রীর নেতৃত্বে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। নয়া সংগঠনের প্রেসিডেন্ট শশী পাঁচা। আজ নয়া সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়েই কাজের টার্গেট। প্রশাসনের সর্বোচ্চ অনুমোদন নিয়ে নয়া সংগঠন বলেই দাবি। সংগঠনে থাকবেন বিধায়ক, সাংসদরাও। আজ এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। চিকিৎসকদের পাশাপাশি থাকবেন নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। চার ডাক্তারের নামে থানায় নালিশ, রাজ্য মেডিকেলের নালিশ চার ডাক্তারের বিরুদ্ধে। ইলেকট্রনিক্স কমপ্লেক্সে থানায় অভিযোগ দায়ের। তালিকায় মানস গুমটা, উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী, পবিত্র গোস্বামী। চার ডাক্তারের বিরুদ্ধে নালিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের। রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে বাধা সহ একাধিক অভিযোগ। আছি পরবর্তী খবরে। ক্রিকেটারের মৃত্যুতে বাড়ছে রহস্য। নিখোঁজের দিনই স্কুলে উপস্থিত ছাত্র, 8ই জানুয়ারি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে উপস্থিত। আর নিজেই উপস্থিত না, নাকি দেব ঘোষের হয়ে প্রক্সি? নিখোঁজের দিন দেবের মোবাইলে লোকেশনে নজর। ঘটনার দিন সকালে সায়েন্স সিটি এলাকায় দেব, তারপর থেকেই দেবের মোবাইল বন্ধ। রাতে মালঞ্চ এলাকায় দেব, সিসি ক্যামেরায় দেবের একা ঘোরার ছবি। দেবের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তদন্তকারীদের কথা। ডোরা কাটার ভয়ে কাঁটা বাঁকুড়ার সুতান গ্রাম। জঙ্গল লাগোয়া গ্রামের রাস্তায় বাঘ দেখার দাবি স্থানীয়দের। রাস্তায় মিলেছে বাঘের পায়ের ছাপও। পুরুলিয়ার বান্দোয়ানেও ফের বাঘের ভয়। পুকুরকাটা গ্রামে কোনো জন্তুর পায়ের ছাপে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। দুই জেলার দুই জায়গায় বাঘের আতঙ্ক, পুরুলিয়ার বান্দোয়ানে এবং বাঁকুড়ার 12 মাইলে। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মধ্যে 12 মাইলের জঙ্গল। এই জঙ্গলের পাশেই সুতান গ্রাম। রবিবার সকালে এই জঙ্গল লাগোয়া গ্রামেই ছড়ায় বাঘের আতঙ্ক। জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে, এই অনেক কিছু আমরা, যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত, কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না। খুব ভয়ও লাগছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই গ্রামেরই বাসিন্দা শুকলাল বেশরা। তার দাবি, রানীবাঁধ থেকে ফেরার সময় গ্রামের রাস্তায় বাঘ দেখতে পান। পরে গ্রামের রাস্তায় একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ মেলে। বন দপ্তর নিশ্চিত করে এগুলি বাঘেরই পায়ের ছাপ। এতে জঙ্গল লাগোয়া গ্রামে ছড়ায় আতঙ্ক। এটা দেখলাম সত্যিকারের বাঘ, মানে বাছুরের থেকে অনেক বড়, প্রায় 1 কোমর হাইট। রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমাকে তাকাচ্ছে। আমি ঘুরে পালিয়ে গেলাম। সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা। এখানে যেখানে দেখতে এসেছি, এখানে পাঁচ দেখা যাচ্ছে। হ্যাঁ, বড় বড় পাঁচ থাবা, মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে। এর আগে শনিবার সকালে সারেঙ্গা ব্লকের সারেস্কোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। একদিন যেতে না যেতেই এবার 12 মাইল জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ। বাঁকুড়ার 12 মাইল জঙ্গলের কাছেই পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বাঘ সেদিকেও গিয়ে থাকতে পারে বলে ধারণা বন দপ্তরের। এদিকে পুরুলিয়ার বান্দোয়ানে ফের বাঘের ভয়। এখানে জামতেরিয়ার পুকুরকাটা গ্রামে কোনো জন্তুর পায়ের ছাপ মেলে, যা বাঘেরই বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এতেই ছড়ায় আতঙ্ক। যদিও বাঘের পায়ের ছাপ কিনা খতিয়ে দেখছে বন দপ্তর। দাঁতন ভাঙতে এসে মানে শিয়াড়ে এইকে দিকে এসেছি, দাঁতনও ভাঙিনি। সেই অবস্থায় আমি বাঘ দেখতে পেয়েছি 15-20 ফুট দূরত্বই। যখন চাদরটা ঘুরোচ্ছি, তখন আমাকে দেখে আবার জোরে গর্জন করছে। সামনেটা এমনি লাভ করে নামাইছে আর ব্যাগ দিয়েছে, তখন আমি দৌড় মেরেছি।
সম্প্রতি এই পুরুলিয়াতেই উড়িষ্যা থেকে আসা বাঘিনীকে ধরতে হিমশিম খায় বন দপ্তর। টানা কয়েকদিন বাঘবন্দি খেলা চলার পর শেষমেশ ঘুম পাড়েনি গুলিতে কাবু হয় জিনাত। এবার ফের পুরুলিয়ায় বাঘের ভয়। নিউজ 18 বাংলা। বারবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আর এটা রুখতেই এবার নয়া পদক্ষেপ। হাতি বাঁচাতে নতুন প্রযুক্তি। রেল লাইনে 300 থেকে 500 মিটারের মধ্যে হাতি এলেই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংকেত পৌঁছে যাবে রেলের কন্ট্রোল রুমে, আর সেখান থেকে মুহূর্তেই সতর্কবার্তা পেয়ে যাবেন স্টেশন মাস্টার থেকে চালক। ডুয়ার্সের জঙ্গলে নতুন এই প্রযুক্তি ব্যবহারে পরিকল্পনা উত্তর পূর্ব সীমান্ত রেলের। ডুয়ার্সের জঙ্গলে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এলিফ্যান্ট করিডর। এই এলিফ্যান্ট করিডরে গত 14 বছরে রেল দুর্ঘটনায় 40টির বেশি হাতির মৃত্যু হয়েছে। হাতি বাঁচাতে একের পর এক পদক্ষেপ করেছে রেল। চালকদের জন্য বিশেষ অ্যালার্মিং সিস্টেম থেকে শুরু করে সাইরেন। কিন্তু তাতেও বন্যপ্রাণের মৃত্যু আটকানো যায়নি। লাখ লাখ টাকা জলে গিয়েছে। এবার রেলের নয়া প্রযুক্তি, যা কাজে লাগাতে চাইছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তাদের পরিকল্পনা, ডুয়ার্সের জঙ্গল রুটে ব্যবহার করা হবে এই ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। রেলের নয়া এই প্রযুক্তি অনুযায়ী রেল লাইনের ধার বরাবর অপটিক্যাল কেবল পাতা থাকবে। তাতে থাকবে সেন্সর। লাইনের 300 থেকে 500 মিটারের মধ্যে হাতি এলে সংকেত পেয়ে যাবে সেন্সর। অপটিক্যাল কেবলের মাধ্যমে সেই সংকেত পৌঁছে যাবে কাছের সিগন্যাল পোস্টে লাগানো যন্ত্রে। সেই সিগন্যাল পোস্টে লাগানো যন্ত্র থেকে সংকেত পৌঁছে যাবে রেলের কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থেকে সতর্কবার্তা যাবে স্টেশন মাস্টার, চালক, গার্ড এবং গেটম্যানের কাছে। রেলের দাবি, এই পুরো প্রক্রিয়াটি ঘটবে কয়েক সেকেন্ডের মধ্যে। রেলের এও দাবি, এতে ভূমিধস কিংবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় রেল লাইনে ক্ষতির খবরও পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। জানা গিয়েছে, ডুয়ার্সের 108 কিলোমিটার এলাকায় ব্যবহার করা হবে এই নয়া প্রযুক্তি। সেবক থেকে নাগরাকাটা এবং মাদারিহাট থেকে আলিপুরদুয়ার জংশন স্টেশন, এই অংশে হাতির প্রাণ বাঁচাতে নয়া হাতিয়ার রেলের। এর জন্য খরচ হবে প্রায় 110 কোটি টাকা। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জে হাতি সাফারি। পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবি মেনে উদ্যোগী হয় প্রশাসন। প্রস্তুতি শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং বন দফতর। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের মধ্যে হাতি, বাইসন, গন্ডার, হরিণ। পর্যটকদের খুব প্রিয় জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জ। ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া, গাড়িতে চেপে জঙ্গলে ঘোরা, প্রকৃতিকে কাছ থেকে দেখা। এই চিলাপাতার জঙ্গলে এবার চালু হচ্ছে হাতি সাফারি। উদ্যোগী জেলা প্রশাসন থেকে বন দপ্তর। ফরেস্ট ডিপার্টমেন্ট কো ডেফিনেটলি আমরা বলবো ওদের এন্ড থেকে নেসেসারি অ্যাকশন ওরা নিতে পারবে। এখন তো আমরা এখানে আজকে স্টার্ট করলাম, এখানকারই ডিমান্ড ছিল, অন্য জায়গায় ডিমান্ড থাকলে আমরা অবশ্যই দেখব। চিলাপাতায় হাতি সাফারির দাবি দীর্ঘদিনের। হাতির পিঠে চেপে জঙ্গলে ঘুরে দেখা অন্যরকম অভিজ্ঞতা। অনুভূতি তো ভালোই। গন্ডারও একটা দেখতে পেয়েছি, হরিণও দেখতে পেয়েছি, ময়ূর অনেকগুলো দেখতে পেয়েছি। ওই মোটামুটি স্যাটিসফাইড। জলদাপাড়া জাতীয় উদ্যানে যাওয়ার 3টে গেট, মাদারিহাট, শালকুমার এবং চিলাপাতা। এর মধ্যে চিলাপাতায় হাতি সাফারি নেই। এলিফ্যান্ট সাফারি একটা ইউনিক, মানে চাহিদা, ডিমান্ডফুল। যদি এটাকে গ্রান্ট করা হয় তো চিলাপাতার জন্য খুব ভালো। এটা সাফারি তো করি, প্লাস একটা আমাদের যদি এলিফ্যান্ট রাইডটা তোরসা টাওয়ার থেকে যদি দেয়া দেয় তাহলে খুবই ভালো হইতো আর কি। হাতি সাফারি যদি হয় তাহলে ভালোই পর্যটকরা বাড়বে আর কি আমাদের এখানে। এমনি কার সাফারি তো কম বেশি হয় আর কি, হাতি সাফারি যদি হইলে ভালোই বাড়বে। চিলাপাতার বাসিন্দাদের আয়ের বড় ভরসা পর্যটন। হাতি সাফারি চালু হলে পর্যটক বাড়বে, স্থানীয়দের আয়ও বাড়বে। জলদাপাড়া থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।